আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন হেলথ জার্নাল বাংলা। বিটরুট এই লাল রঙের সবজিটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কেউ বলেন জুস করে খেতে হবে, কেউ বলেন চিবিয়ে খাওয়াই ভালো। তাহলে আসল সত্যি কি? কোনভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পায়? আজ আমরা বৈজ্ঞানিকভাবে বিষয়টা পরিষ্কার করব। বিটরুট এত উপকারী কেন? প্রথমে জানি বিটরুটে কি আছে। নাইট্রেট, আয়রন, ফাইবার, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞান বলে বিটরুট রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায়, স্ট্যামিনা বাড়ায়, এমনকি খেলোয়াড়রাও পারফরমেন্স বাড়াতে এটি খান। কিন্তু প্রশ্ন হলো, কোনভাবে খেলে এগুলো সবচেয়ে ভালো কাজ করে? জুস করে খেলে কি হয়? যখন আপনি বিটরুট জুস করেন, শরীর দ্রুত পুষ্টি শোষণ করে, নাইট্রেট দ্রুত রক্তে কাজ শুরু করে, ব্যায়ামের আগে খেলে শক্তি বাড়ে। কিন্তু সমস্যা কোথায়? জুস করলে ফাইবার অনেকটাই কমে যায়। ফাইবার কমে যায়, পেট ভরা কম লাগে, রক্তে চিনি দ্রুত বাড়তে পারে। তাই জুস ভালো, কিন্তু সীমিতভাবে। চিবিয়ে খেলে কি হয়? বিটরুট সালাদ হিসাবে চিবিয়ে খেলে পুরো ফাইবার পাওয়া যায়, হজম ধীরে হয়, রক্তে চিনি ধীরে বাড়ে, দীর্ঘ সময় শক্তি দেয়। চিবিয়ে খাওয়া মানে লিভার ও অস্ত্র বেশি উপকার পায়। যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য চিবিয়ে খাওয়াই ভালো। তাহলে কোনটি সেরা? উত্তর হলো আপনার লক্ষ্যটা কি। যদি দ্রুত শক্তি চান তাহলে জুস ভালো, যদি দীর্ঘমেয়াদী উপকার চান তাহলে চিবিয়ে খাওয়াই ভালো। সবচেয়ে ভালো উপায় মাঝে মাঝে 2 বার খাওয়া। কখন বেশি উপকার? বিটরুট খাওয়ার সেরা সময় সকালে খালি পেটে, ব্যায়ামের আগে, দুপুরে সালাদ হিসাবে। রাতে খুব বেশি না খাওয়াই ভালো, কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে। কিছু সতর্কতা: অতিরিক্ত খেলে প্রস্রাব বা পায়খানা লালচে হতে পারে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। যাদের কিডনিতে পাথর সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিন। প্রতিদিন অল্প পরিমাণই যথেষ্ট। শেষ কথা, বিটরুট একটি শক্তিশালী প্রাকৃতিক খাবার, কিন্তু ম্যাজিক খাবার না। সঠিক পরিমাণ, সঠিক সময়ে, সঠিকভাবে খেলে এটাই হতে পারে আপনার রক্ত, হৃদযন্ত্র ও শক্তির বড় বন্ধু। আপনারা বিটরুট কিভাবে খান? জুস নাকি সালাদ? কমেন্টে জানান। আর সবশেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ।